আসসালামু আলাইকুম। সুপ্রিয় ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা, আপনারা কি এমন একটি ওয়েবসাইট খুঁজছেন যার মাধ্যমে গ্রাহকরা সমস্ত সমস্যা একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে জানাতে পারবে এবং আপনারা পর্যায়ক্রমে এই সমস্যা সমাধান এই ওয়েবসাইটের মাধ্যমেই করতে পারবেন, টেকনিশিয়ান পাঠানোর মাধ্যমে। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ইউজার প্যানেল নিয়ে। ইউজার প্যানেলে নেওয়ার জন্য প্রথমে আপনাকে কি করতে হবে? রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার পরে লগ ইন করতে হবে। আমার যেহেতু রেজিস্টার করা আছে, তো আমি সরাসরি এখন লগ ইন করি। তো এর মধ্যে একটা কথা বলে দিচ্ছি, যেটা হচ্ছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড। আমি লগ ইন করলাম। সেই কথাটি হইতেছে যে আমার এই ওয়েবসাইটে 3টা প্যানেল আছে। একটা হলো ইউজার প্যানেল, 2 নাম্বার হচ্ছে অ্যাডমিন প্যানেল, 3 নাম্বার হচ্ছে টেকনিশিয়ান প্যানেল। আজকে আমি শুধু ইউজার প্যানেল নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব অ্যাডমিন প্যানেল নিয়ে। অ্যাডমিন প্যানেলের মাধ্যমে যাবতীয় সমস্যা অ্যাডমিন দেখতে পারবে এবং সে অবশ্যই একজন টেকনিশিয়ানকে রেফার করে দিবে। টেকনিশিয়ানেরকে কল দিয়ে অথবা সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে রেফার করে সেই কাজটি করে নিতে পারবে। প্রিয় দিয়ে যাই, সেটা হচ্ছে এখন শুরু হবে ইউজার প্যানেল নিয়ে। ইউজার প্যানেল ইউজাররা তার সমস্যাগুলো সব সঠিকভাবে লিপিবদ্ধ করবে। উদাহরণস্বরূপ আজকের ডেটটা আমি দিচ্ছি, 3 তারিখ। আজকে সমস্যাটা হয়েছে আমার 7টায়, আচ্ছা, পিএমএ। আমার কোম্পানির নেম দিলাম এনক্লাউড সলিউশন, বিজনেস অ্যাড্রেস দিয়ে দিলাম ড্যামরা, কন্ট্যাক্ট পারসন নাসিম, ফোন নাম্বার দিলাম, ইমেল দিলাম। একটা রিয়েল ইমেল দিব যেখানে ইমেল সেন্ড হবে, অর্থাৎ কাস্টমার যদি ইমেল যদি সঠিক হয় তাহলে কিন্তু কাস্টমার ওখানে মেল যাবে। আমার এটা কি ধরনের কানেকশন ছিল? ফাইবার অপটিক্স। আমার কি ধরনের সমস্যা এখন বর্তমানে হয়েছে ইস্যু ডিটেলসে? আমার নেটওয়ার্ক স্লো থাকে প্রায়, আর নেটওয়ার্ক ডাউন থাকে। আচ্ছা, আমি একটু মুখে যদি বলি প্রবলেম ডিসক্রিপশন কি সমস্যা হয়েছিল, এটা আমি এখন লিপিবদ্ধ করব। তো এটা আমি ইংরেজিতে বাংলায় উভয় টাইপ করতে পারবো, কিন্তু আমি ভয়েসের মাধ্যমে লিপিবদ্ধ করব খুব সহজেই। এটা একটা কথা কিবোর্ড, এটা আপনার চাইলে বিজয় দিয়ে আপনারা সরাসরি লিখতে পারবেন, সমস্যা নাই। আমার প্রায় ইন্টারনেট স্পিড স্লো থাকে এবং ইন্টারনেট ডাউন থাকে। আমি সমস্যাটা লিপিবদ্ধ করে দিলাম। তো আজকে ডেট দিলাম, টাইম দিলাম। টাইমটা দেওয়ার জন্য আপার ক্যারে দিলাম, আপ আপ এরে দিয়ে আমি এই টাইমটা দিয়ে দিলাম 12টা। আচ্ছা, 11টা 53 বাজে, হ্যাঁ হয়ে গেল। পিরিয়ডি লেভেল দিলাম হাই। আমার এটা খুব দ্রুত সমাধান করতে হবে, আমার জরুরি কাজ আছে এই কারণে। কী কী টেস্ট করা হয়েছে? টেস্ট স্পিড টেস্ট করছি, আর 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 কিছু টেস্ট করা হয় নাই। ডায়াগনস্টিক রেজাল্ট আমি স্পিড টেস্ট করে দেখলাম যে আমার স্পিড অনেক স্লো। কী জন্য সমস্যা হয়েছে এটা আমি এখনও শনাক্ত করতে পারিনি। এটা আইডেন্টিফাই প্রবলেম, আমি কোনো সমস্যা মানে আসলে করতে পারিনি, এটা আমি বললাম। তো অ্যাকশন টেকেন, দ্রুত একজন টেকনিশিয়ান পাঠিয়ে আমার এই সমস্যার সমাধান করুন। ইকুইপমেন্ট ইকুইপমেন্ট রিপ্লেস করতে হবে কিনা এটা আমার আসলে জানা নাই। আমি জানি না যে ইকুইপমেন্ট চেঞ্জ করতে হবে কিনা, এটা লিখে দিবেন। যেহেতু আমি একবার আগে লিখেছি তা পুনরায় আমি দিয়ে দিচ্ছি না। তো এখন কি অবস্থায় আছে? আমার এটা পেন্ডিং অবস্থায় আছে।
একজন দক্ষ টেকনিশিয়ান পাঠিয়ে দিবেন এবং এর জন্য যা যা করা লাগে সমস্ত আসবাবপত্র বা ইকুইপমেন্ট আপনারা সরবরাহ করবেন। দক্ষ টেকনিশিয়ান। যন্ত্রাংশ আপনারা সরবরাহ করবেন। সাবমিট রিপোর্ট দিয়ে দিব। এখন দেখি কোনো একটা মেল যাবে। এই যে নতুন একটা মেল আসছে 11:55-তে, বলছে যে আমাদের ডেলিভারি ম্যান যাচ্ছে এবং 500 টাকা রেডি রাখতে বলছে। ব্ল্যাক জেস ক্লাউড সার্ভার থেকে আসলে এই মেসেজটা পাঠানো হয়েছে। তো এবার আমি প্রিন্ট রিপোর্টে ক্লিক করে সহজেই এটাকে প্রিন্ট করতে পারবো। এজন্য আমাকে পিডিএফ আকারে সেভ করে নিতে হবে। আমি পিডিএফে এনক্লাউড সলিউশন নাম লিখে আমি সেভ করতেছি। এখন আমি যদি আমার ওই ডাউনলোড ফোল্ডারে যাই, সেখান থেকে এটা আমি ওপেন করতে পারবো। এটা আসলে ডেস্কটপে জমা হয়েছে, তো ডেস্কটপ থেকে আমি ওপেন করতেছি। এই যে এটা হচ্ছে আমার সেই ডিটেলস। এভাবে করে আমরা সহজেই আমার তথ্য সেভ করে রাখতে পারবো। এটা আমার ইউজার প্যানেল শেষ, এরপর অ্যাডমিন প্যানেল।